সমুদ্রের নিচে এক রহস্যময় রাজ্য। পৃথিবীর ৩ ভাগ জল আর ১ ভাগ স্থল। আর সেই ৩ ভাগ জলের অধিকাংশই ঢেকে রেখেছে সমুদ্র। মানুষের চোখ যেখানে পৌঁছাতে পারে না, তারও হাজার গুণ বেশি গভীরে আছে এক রহস্যময় জগৎ, সমুদ্রের তলদেশ। এই সমুদ্রের নিচে আছে কোটি কোটি জীব, নানা রঙের, নানা রকমের মাছ। কিছু মাছ ঝকঝকে নীল, কিছু সোনালি, কিছু মাছ আবার আগুনের মতো লাল। তাদের গায়ে থাকে এমন আলো যা অন্ধকারের সমুদ্রেও পথ দেখায়। প্রাচীনকালে মানুষ ভাবত সমুদ্রের নিচে নাকি একটা স্বর্ণের রাজ্য আছে, যেখানে মাছেরা শুধু ঘুরে বেড়ায় না, বরং আছে তাদের নিজের সমাজ। সেখানে আছে রাজা মাছ, রানী মাছ। বড় মাছ ছোট মাছের যত্ন নেয়। রংবেরঙের প্রবালের মধ্য দিয়ে তারা খেলে বেড়ায়। সবচেয়ে সুন্দর মাছের নাম ম্যান্ডারিন ফিশ। এই মাছের গায়ে থাকে নীল আর কমলার দাগ, যেন কেউ তুলিতে রং করে দিয়েছে। আবার আছে ক্লাউন ফিশ, যাকে অনেকে নেমো মাছও বলে। এই মাছ থাকে সমুদ্রের ফুলের মতো দেখতে অ্যানিমনের মধ্যে। কেউ যদি এই ফুলে হাত দেয় সে পুড়ে যাবে, কিন্তু ক্লাউন ফিশ সহজেই তার মধ্যে বাস করে। আরও গভীরে গেলে দেখা যায় বিশাল বিশাল মাছ, যেমন হোয়েল শার্ক। যদিও নাম শার্ক, আসলে সে এক শান্ত মাছ, শুধু প্ল্যাঙ্কটন খেয়ে চলে। তবে সব মাছই যে দেখতে সুন্দর তা নয়। কিছু মাছ খুব ভয়ঙ্করও, যেমন অ্যাংলার ফিশ। এই মাছের মাথার সামনে একটা আলো জ্বলে। সেই আলোতে ছোট মাছ এসে ধরা দেয়, তারপর ভয়ঙ্কর মুখ দিয়ে তাদের গিলে ফেলে। পৃথিবীর ইতিহাসে অনেক বিজ্ঞানী সমুদ্রের নিচের এই জীবন নিয়ে গবেষণা করেছেন। আজও বিজ্ঞানীরা বলেন সমুদ্রের ৮০ অংশ আমরা এখনও দেখি নাই। সেখানে কি কি লুকিয়ে আছে তা জানে শুধু আল্লাহ। কেউ কেউ বলে সমুদ্রের নিচে এমন কিছু মাছ আছে যারা হাজার বছর আগে জন্মেছে, এখনও বেঁচে আছে। কিছু মাছ নাকি মানুষের চোখে কখনো পড়ে না। প্রতিদিনই নতুন নতুন মাছের সন্ধান মেলে। বিজ্ঞানীরা পানির নিচে রোবট পাঠিয়ে ছবি তোলে। তাতে দেখা যায় কখনো ছোট্ট একটা রূপার মতো মাছ ঝলমল করে, কখনো দেখা যায় একেবারে স্বচ্ছ যেন কাচের মতো মাছ। এভাবেই হাজার হাজার বছর ধরে সমুদ্রের নিচের এই রহস্যের রাজ্য বেঁচে আছে, যেখানে মানুষ এখনও পুরোটা যেতে পারেনি। কেউ কেউ বলে সমুদ্রের নিচের এই জগৎটাই নাকি পৃথিবীর সবচেয়ে বড় রহস্য, কারণ এখানে এমন কিছু জীব আছে যাদের কথা মানুষ কল্পনাও করতে পারে না।